আজকে আমাদের টপিক হচ্ছে জাতীয় প্রতীক ও পরিচিতি। আমরা আজকের ভিডিওতে আমাদের জাতীয় প্রতীক সম্পর্কে জানব। তো চলো শুরু করা যাক। তো ১৯৭১ সালে স্বাধীনতার পরপরই সংবিধানের ৪-৩ অনুচ্ছেদ অনুযায়ী আমাদের জাতীয় প্রতীক গৃহীত হয়। তো আমাদের জাতীয় প্রতীকের মাঝখানে রয়েছে পানিতে ভাসমান শাপলা। এই যে একটি শাপলা ফুল ভাসমান অবস্থায় আছে, যা আমাদের জাতীয় ফুল। একে ঘিরে আছে ধানের ২টি শীষ। এই যে একটা শীষ, এই যে আরেকটি শীষ। এবং চূড়ায় রয়েছে ৩টি পাট গাছের পাতা। এই যে ১টি, ২টি, ৩টি। ৩টি পাট গাছের পাতা এবং উভয় পাশে রয়েছে ৪টি তারকা। ১টা, ২টা, ৩টা, ৪টা। এটা হচ্ছে আমাদের জাতীয় প্রতীকের বর্ণনা। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি এই ৪টি তারকা সংবিধানের ৪টি মূলনীতিকে নির্দেশ করে। প্রথমত জাতীয়তাবাদ, দ্বিতীয়ত সমাজতন্ত্র, তৃতীয়ত গণতন্ত্র এবং সর্বশেষ ধর্মনিরপেক্ষতা। তো এই ৪টি তারকা দিয়ে আমাদের সংবিধানের ৪টি মূলনীতিকে নির্দেশ করা হয়। জাতীয় প্রতীকে পানি, ধান ও পাট আমাদের নিসর্গ অর্থনীতির প্রতিচ্ছবি। তো এটা মাঝে, মাঝে আ আমাদের এমসিকিউতে এসে থাকে যে জাতীয় প্রতীকে পানি, ধান ও পাট কিসের প্রতীক বা কিসের প্রতিচ্ছবি? এটি হচ্ছে আমাদের নিসর্গ ও অর্থনীতির প্রতিচ্ছবি। সংবিধানে ৬-২ নং অনুচ্ছেদ অনুযায়ী মানুষ জাতি হিসেবে আমরা বাঙালি আর নাগরিক হিসেবে আমরা বাংলাদেশী। ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখবো যে জাতি হিসেবে আমরা বাঙালি এবং নাগরিক হিসেবে আমরা বাংলাদেশী। এবং আমাদের এই সংবিধানের ৩ নং অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। এই বাংলা ভাষার জন্য কিন্তু আমরাই সর্বপ্রথম রক্ত দেই। হ্যাঁ? ভাষার জন্য কেউ রক্ত দেয়, এটা হচ্ছে আমরা বাঙালি। তো আমরা হচ্ছে জাতি হিসেবে বাঙালি আর নাগরিক হিসেবে বাংলাদেশী। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।